আচ্ছা, আমরা কেন নিজের সুখের কথা, দুঃখের কথা, কষ্টের কথা অন্য মানুষকে বলবো? আমরা যেভাবে যে অবস্থায় আছি, সে কথাগুলো যদি নিজের সব কিছুই নিজের ভিতরে রাখি, নিজের ঘরের ভিতরে রাখি, তাহলে তো মানুষ মজা করার সুযোগ পায় না, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথম কেন আমি কথাগুলো বললাম, আপনাদেরকে আমি কথাগুলো ক্লিয়ার করে দিব। তার আগে কিন্তু আমি এই ভিডিওটার কথা বলি, প্রতিদিনের মতো যে ভিডিওটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, আমি কালকে ভিডিও দিতে পারি নাই। কাজে হঠাৎ করে যে মধ্যে মধ্যে কাজের এতটা চাপে পড়ে যাই, নিজেই বুঝতে পারি না যে এত কাজ সত্যি আমি কিভাবে কি করে সামলাই। তো ভিডিওটা কিন্তু আমার 2 দিন আগের ভিডিও। বিকালে সন্ধ্যার নাস্তার সময় ছেলেদেরকে অন্য হালকা পাতলা নাস্তা দিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ছোটো ছেলেটা বলতেছে আলু ভাজা দিকে তরকারির জন্য। যখন আমি আলু ভাজতেছি, এই যে আলুগুলা দেখতেছেন, তখন ছোটো ছেলেটা বলতেছে আমাকে আলু ভাজা দিবা, আমি সস দিয়ে খাবো। তো রান্না শেষে কিছু আলুও ছিল না, 3টা থেকে 4টা আলু ছিল। আলুগুলা ভেজে আমি সস দিয়ে ছেলেদেরকে দিয়েছি, আমি নিজেও খাইছি, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আমি কিভাবে নিজের সব কিছু সামলে নিতেছি, আমি কিন্তু ওই জায়গাতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করা লাগতেছে। যে এই জায়গাটাতে আমি আজকে আসি, এই জায়গাটাতে আসার আগে কিন্তু আমার পিছনে অনেক মানুষই আমাকে টানা হেরসা করছে। আমি আমার মতো করে কেন এরকম চিন্তা ভাবনা করে নিতেছি। তো আমি কিন্তু কারো কথা কান দেই নাই, না দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি আস্তে আস্তে যা বুঝতেছি, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল নাই। আমি যদি এখন নিয়মিত পরিশ্রম করে যেতে পারি, আলহামদুলিল্লাহ, আমি আশা করি পৃথিবীর সবাইকে টকাইতে পারে, কিন্তু পরিশ্রম কিন্তু কাউরে টকাই না। আমি একটু হয়তো আমি কষ্ট করে চলবো, আমি কষ্ট করে আমার ঘরে আমি চলবো, কিন্তু বাহিরে কেউ কিন্তু দেখবে না। এই যে যেমন ধরেন, আমি যে রান্নাটা এখন করে নিতেছি, আমার ফ্রিজে মাছ ছিল না, মাছ শেষ। আমি এর আগে একবার ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, 420 টাকার মাছ দিয়ে আমি ভাগ করে পুটলা হয়েছে 12টা পুটলা। তো আমি মাছটাকে 15 দিন নিব, তো আমি 15 দিন নিতে পারি নাই, 14 দিনের মতো নিয়েছি। তো ফ্রিজে মাছ শেষ, কি করব, রাত্রে তো চালাইতে হবে। ভর্তা টর্তা এর আগে খাওয়াইছি, তো ছেলেদেরকে পাঙ্গাস মাছের যে পেটটা থাকে, ওই পেটটা দিয়ে আলু দিয়ে ভাজা ছেলেদেরকে দিয়ে দিছি। তো রাত্রে খেয়ে নিছে। পরের দিন কিন্তু সকালে আমার ঘরে পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো পরের দিনে কিন্তু সকালে আমি ওই মাছটা বোনা করে এদেরকে দিছি। তো আমি এইটাই বলি যে আমরা মানুষের কথা কান না দিয়ে আমরা নিজেরা একটু চেষ্টা করি। আমিও ইনশাল্লাহ যেহেতু পারছি, তো আপনারাও কেন পারবেন না? সবাই সবার জায়গার থেকে একটু চেষ্টা করেন। কেন শুধু শুধু ঘরে বসে থেকে সময় নষ্ট করব, মানুষের কথা ভাববো যে মানুষ কি বলে না বলে। আমি আমার দৃষ্টিতে, আমার জায়গা থেকে আমি বলবো আপুরা ভাইয়াদের সবাইকে, যে বিশেষ করে আপুদেরকে বলবো যারা ঘরে বসে এখনও আছেন, কে কি বললো কারো কথা কান দিবেন না, নিজের মতো করে নিজে সিদ্ধান্ত নেবেন। তা আশা করি আল্লাহ রহমতে কোনো দিনও আপনি আটকাবেন না। আমি একটু একটু করে আশার আলো দেখতেছি। আর আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে আর একটু সাপোর্ট দেন, তাহলে আমি যেই স্বপ্নগুলো দেখতেছি, ইনশাল্লাহ আমার স্বপ্নগুলো পূরণ হবে। আল্লাহরও রহমত থাকতে হবে, আপনাদেরও সাপোর্ট থাকতে হবে। তো যে বাজার আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে যদি একটু আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মতামত আমার কমেন্ট করে জানাবেন, আমার কথাগুলো আপনাদের যুক্তিতে আসছে কি না। তো আমি কালকে কিন্তু অনেক কাজের ভিতরে ছিলাম, অনেক চাপে ছিলাম। কালকে সারাদিনে কি কি কাজ করেছি পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ধৈর্য শক্তি দেয়, আমার এই পরিশ্রমের প্রতিদান যাতে আমি পাই, আল্লাহ যাতে সে সফলতার আমার আলো দেখায়। প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দেওয়া আপনারা বলবেন না। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনারা একটু সাপোর্টে এই আপনাদের নিরহ বোনটা একটু আগাইতে পারি।
আমার অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি আজকে এই জায়গায় আসছি, অনেক পরিশ্রম হইতেছে, তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করে নিলাম।